আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা কি জানেন আমাদের বিশিষ্ট সেরা কবি, কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ওই কবিগুলা যদি এখনকার সময়ে থাকতো, কত মিলিয়ন মিলিয়ন টাকা তাদের থাকতো। এই কথাটা বলার উদ্দেশ্য হলো কি জানেন? কবি নজরুল ইসলাম ওই সময় এত দরিদ্র ছিলেন, এত গরিব ছিলেন। তার একটা ছেলে মারা গেছে বুলবুল, 4 বছরের বাচ্চা। ওই বাচ্চাটার জন্য শুধু দাফন কাফনের করার জন্য অন্যজনের কাছে টাকা নিতে হয়েছে, হাদিয়া স্বরূপ বা যেভাবে হোক নিছে। তারপর এই অবস্থা টাকার বিনিময়ে তারে একটা গান লিখে দিতে হয়েছে। ওই গানটাও অনেক সুন্দর, আর যে গানের কণ্ঠ দিছে অনেক সুন্দর হয়েছে কণ্ঠটাও, আর লেখা তো মাশাআল্লাহ গ্রেট। আর কাজী নজরুল ইসলাম লেখছে, সেটা তো বোঝেনি কত ভালো হবে। এটা 100% গ্যারান্টি ভালো হবে। তার মাথার ভিতরে আল্লাহ সেই মেধা দিয়েছে। এখনকার আমলে আমি ভাবতেছি এখন সাধারণ আমরা তুই একটু কন্টেন্ট দিয়েই দেওয়া গেছে অনেক টাকা কামাইলাই। সাধারণ আমাকে কন্টেন্টে কারো এরকম ফয়দা হয় না। আর কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর, কত রকমের কত কিছু যে লেখা আছে তার, তা আমি বলে শেষ করতে পারবো না। তার গজল, তার গান, তার ইসলামিক অনেক সঙ্গীতগুলা আপনারা পড়ে দেখেন। কাজী নজরুল ইসলাম সার্চ করেন গুগলে, অনেক কিছু হইবেন। 4000 আছে তার খালি নবীজির শানে নাতে রাসূল লেখা, আল্লাহর শানে কবিতা লেখা, খুবই সুন্দর, অসাধারণ। এক কথায় বিশ্বকবি যাকে বলা হয়, সে একজন বিশ্বকবি। তাই আমি মনে করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন, দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকুন।